এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনার একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো আপনার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করবেন, যে রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। তো আমি ফার্স্ট রিজনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। তো এখানে 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। যদি এটা 7 ডেজ সিলেক্ট করে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করেন, তাহলে 7 ডেজ পর কিন্তু অটোমেটিক্যালি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা না চান সেটা, তাহলে আপনারা এখানে 7 ডেজের পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। এই অপশানটি যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে আপনারা যতক্ষণ না আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিঅ্যাক্টিভেট করবেন, ততক্ষণ কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হবে না। এবার কথা হচ্ছে কি, আপনার পরবর্তী সময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিঅ্যাক্টিভেট কীভাবে করবেন। তো রিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার বা ইমেল আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। যদি আপনারা চান যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট থাকবে কিন্তু আপনারা মেসেঞ্জার ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই বক্সটিকে টিক করবেন। টিক করার পর আপনারা এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা মেসেঞ্জার অ্যাপও ইউজ না করতে চান, তাহলে আপনারা ওই বক্সটা আনটিক করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। এবার দেখুন আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করার পর দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আবার ফিরে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আবার ফিরে আসলো। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন এবং ডিঅ্যাক্টিভেট করার পর যখন আপনারা চাইবেন তখন কিন্তু এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস সিটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।